সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন মোটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফুয়েল প্রবলেম। বেশ কিছুদিন যাবতই আপনারা জানেন যে একটা বিষয় খুবই আলোচনায় আছে, যেটা হচ্ছে বাইকারদের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে যায়। এই সম্পর্কিত একটি মোটো ব্লগ আছে আমার, সেই বিষয়ে আমি আলোচনা করতে চেষ্টা করছি সংক্ষেপে। তো এখন যে প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে ফুয়েল নিয়ে। আজকে আর আমি ট্যাঙ্কের জং নিয়ে কথা বলবো না। তো আমাদের দেশে যেই ফুয়েল অকটেন অথবা পেট্রোল পাওয়া যায়, আমরা বাইকে সাধারণত অকটেনই ইউজ করি। তো যেই অকটেনটা পাওয়া যায় সেই অকটেনটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের অকটেন নয়। তো ইন্টারন্যাশনাল মানের অকটেন হতে হলে কি হতে হয়? বাংলাদেশে যেমন অকটেন বলা হয়, পেট্রোল বলা হয়, ডিজেল বলা হয়, বিদেশে আমি যতটুকু জানি, আমি যদিও বিদেশে যাইনি, তবে বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে অথবা গুগল সার্চ থেকে দেখেছি, ওখানে আসলে অকটেন, পেট্রোল এগুলো বলা হয় না। ওখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আপনার ওরা যেটা বলে সেটা হচ্ছে গিয়ে গ্যাসোলিন। এবং গ্যাসোলিনের বিভিন্ন গ্রেড থাকে, 92, 93, 95, 89 এরকম গ্রেডিং থাকে। তো ওদের যে গ্যাসোলিনটা থাকে সেই গ্রেডিংটা থাকে 92 থেকে 95-এর মধ্যে। এবং তারা গিয়ে যখন পেট্রোল পাম্পে যায়, তখন তারা নির্দিষ্ট মেশিনের মধ্যে যেটা লেখা থাকে, যেই গ্রেড লেখা থাকে, এবং সে যেই গ্রেডটা চাচ্ছে সেই গ্রেড থেকে তার ফুয়েলটা রিফুয়েল করে নেয় গাড়িতে। তো যা রিফিল করে নেয়। তো এখন বাংলাদেশে তো অকটেন, পেট্রোল আর ডিজেল আছে। তো আমাদের ম্যাক্সিমাম মোটরসাইকেলই চলে হচ্ছে গিয়ে অকটেনে। আমরা সবাই অকটেন চালাই। কিছু কিছু বাইক আর অবশ্য পেট্রোলেও গাড়ি মোটরসাইকেল চালায়, এটার সংখ্যা খুবই কম। আমি নিজেও আমার এর আগের বাইকে পেট্রোল ভরেছি। এর আগে অনেকগুলো বাইকে আমি পেট্রোল ভরে দেখেছি পারফরমেন্স। পেট্রোল দিলে যেটা হয় যে গাড়ি একটু কম টানে, অকটেনের মতো থাকে না, একটু ভারী থাকে এবং আওয়াজটাও একটু ভারী হয়। তো আমার কাছে পেট্রোল দেওয়ার ফলে যে আওয়াজটা হতো সেটা আমার কাছে ভালোই লাগতো, কিন্তু গাড়ি একটু কম টানতো। এই হচ্ছে গিয়ে আপনার পেট্রোল আর অকটেনের মধ্যে পার্থক্য। যাই হোক, তো পরে এখন বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে আপনার অকটেন নেয়, তাদের সমস্যাটা হচ্ছে কি, যে বাংলাদেশের যে অকটেনটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের, সেই 92 থেকে 95 গ্রেডের মধ্যে নাই। এইটার গ্রেডিংও বাংলাদেশ আসলে নাই, যে কোথাও আসলে গ্রেডিংভাবে তৈরি করে না অথবা বিক্রি করে না। তো যাই হোক, আমাদের যে অকটেন সেটার পারফরমেন্স আমরা সবাই জানি যে আসলে সেটা বিশ্বমানের অকটেন নয়। আমাদের যে রিফাইনারি যে কোম্পানিগুলো আছে তারা আসলে অতখানি রিফাইন করে না, এবং করতে পারে কিনা আমি জানি না। তারা আসলে সেই মানের পেট্রোল দেয় না। এখন এই পেট্রোল অথবা এই অকটেন যখন আমরা বাইকে রিফিল করছি, বাইকে ভরছি, এটা দিয়ে আমরা চালাচ্ছি। এখন এইটাকে কেন্দ্র করে এখন কিছু জিনিস বের হয়েছে, যেটা হচ্ছে আপনার বলা হয় অয়েল বুস্টার, অকটেন বুস্টার, হ্যাঁ, তারপর কার্বন ক্লিনার। এইগুলোর ব্যবসা আবার খুবই জমজমাট। তো ধরেন আপনি এক ট্যাঙ্কি তেল ভরছেন, আপনার 1300-1400 টাকা চলে গেছে। 1300-1400 টাকা চলে যাওয়ার পরে 1300-1400 টাকা চলে যাওয়ার পরে আপনি আবার 400-450 টাকা দিয়ে আপনি অকটেন বুস্টার কিনতেছেন। তো এই অকটেন বুস্টার দিলে কি হবে? জ্বালানি সাশ্রয় হবে, আর অকটেনটা হচ্ছে ক্লিন হবে। মানে আমাদের যে গ্রেডিংটা মিসিং আছে সেই গ্রেডিংটা আপনার একটু উন্নত হবে, মানে অকটেনটা একটু উন্নত মানের হয়ে যাবে। তো দেখেন, একজন বাইকার প্রথম কথা হচ্ছে 1300 টাকা দিয়ে 1400 টাকা দিয়ে সে পুরো ফুল ট্যাঙ্কি অকটেন ভরতেছে, মানে আপনার 11 লিটারের মতো অকটেন ভরতেছে। সেই অকটেন ভরার পরে তারে আবার 400 টাকা দিয়ে অথবা 450 টাকা দিয়ে অকটেন বুস্টার নিতে হচ্ছে। তাহলে তার খরচ পড়ে যাচ্ছে আসলে 1400 টাকা, 1700 টাকা, 1600-1700 টাকা ধরেন খরচ পড়ে যাচ্ছে। তো 1600-1700 টাকা খরচ করে সে 11 লিটার ইকুইভ্যালেন্ট অকটেন পেল, এবং সে যখন গাড়ি চালাচ্ছে সে মাইলেজ পাচ্ছে ধরেন আপনার 38-40। ঢাকা শহরে তো জ্যাম আছে, তাহলে তার মাইলেজের খরচটা বেড়ে গেল না? এটাই হচ্ছে প্রবলেম। তো আমি আমার পার্সোনাল লাইফে কখনোই আসলে অকটেন বুস্টার ইউজ করি নাই, আমার কাছে প্রয়োজন পড়ে না। এখন এফআই বাইক চালাচ্ছি, আমি এর আগে এফআই বাইক চালাই নাই। আমি এফআই এর আগে কিনে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যে এই সমস্ত কারণে, যে এফআই বারবার ক্লিন করতে হবে, এফআইতে ভালো তেল দিতে হবে, না তো এফআই ঝামেলা করে। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে আমি হচ্ছে গিয়ে এর আগে এফআই বাইক কিনি নাই।
এখন এফআই বাইক যেহেতু কিনে ফেলছি, এখন দেখি আগে কয়েকদিন তেল ভইরা আমার গাড়ির পারফরমেন্স কী থাকে, তেলের পারফরমেন্স কী থাকে, দেন তারপর চিন্তা ভাবনা করব যে আমি আসলে অকটেন বুস্টার ব্যবহার করব কি করব না। আর তেল ভরার ক্ষেত্রে আমি যেটা ফলো করছি, আমি মোস্টলি মানে মেইনলি দুইটা ফুয়েল পাম্প থেকে তেল নিচ্ছি। একটা হচ্ছে সাউদার্ন, আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার শিকদার মেডিকেলের সামনে যেটা আছে রায়ের বাজার, সেটার থেকে। এই দুইটা থেকে তেল নেওয়ার কারণে আমি বুঝতে পারবো যে আসলে আমি মানে বুঝতে পারবো যে কার তেল কীরকম ভালো। এটা একটা থাকবে, কারণ অন্য জায়গা থেকে তেল নিচ্ছি না। যদি প্রবলেম করে তাহলে বুঝতে পারবো যে কোন তেলে প্রবলেম করছে, এই আর কি। তবে দুজনের তেল থেকেই আমি মোটামুটি ভালো পাচ্ছি, খারাপ হচ্ছে না তেলের পারফরমেন্স, অথবা ধরেন মাইলেজ যেটা বলেন যে কম দেওয়া বেশি দেওয়া, এই সমস্ত আমি এখনও পাই নাই। সাউদার্ন থেকেও পাই নাই আমার মনে হয়, আর শিকদার থেকেও পাই নাই। হে একাকী মনের